আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করব। কিয়ামতের সর্বশেষ আলামত প্রকাশ হয়ে যাওয়ার পরে কোনো মানুষের তওবা কবুল হবে না। এরপরে মানুষ 100 বছর পৃথিবীতে থাকবে, তারা যেমন ইচ্ছা তেমন জীবনযাপন করবে। 100 বছর পরে ইসরাফিলের সিংহার ফুৎকার শুরু হবে আল্লাহর হুকুমে। সিংহা যখন বেজে উঠবে তখন প্রত্যেকটা মানুষ মনে করবে যে আমার বাড়িতে বাঁশিটা বাজছে, আমার বাঁশিতেই বাঁশিটা বেজে উঠছে, এরকম মনে হবে। সিংহার ফুৎকারটা 40 বছর স্থায়ী থাকবে। 40 বছর পর্যন্ত এক নাগারের সিংহা থেকে এই বাতাস বের হতে থাকবে। ইসরাফিল উনি আল্লাহর প্রধান 4 জন ফেরেশতার মধ্যে একজন ইসরাফিল। আল্লাহ রসুল যখন মেরাজে গেছেন তাকে দেখেছেন যে তিনি সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল তাকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে ইসরাফিল সালামের জবাব দিচ্ছে না। তখন আল্লাহ রসুল তাকে আবার সালাম দিলেন যে কত বড় লম্বা, আমার সালাম বোধহয় শুনে নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, তাও জবাব দিচ্ছে না। তৃতীয়বার সালাম দেওয়ার পরে ইসরাফিল জবাব দিল। আর আল্লাহ রসুলের কাছে ক্ষমা প্রার্থনা করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, আমি জানি যে আপনি এখানে আসবেন, আপনার জন্য আমি অপেক্ষা করছি, আপনার সালাম পাবো আমি জানি, কিন্তু আমি আল্লাহর হুকুমে এই সিংহা মুখে নিয়ে দাঁড়িয়েছি। কোন দিন? যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে সেই দিন ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়েছে যে শেষ পয়গম্বরের জন্ম হয়ে গেছে, এই সময়টা শেষ হয়ে গেলেই কিয়ামত শুরু হবে। তো ইসরাফিল বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্মের সংবাদ শুনেই আমি এই সিংহা মুখে নিয়েছি, আর আল্লাহর কাছে অনুমতি নিয়ে এই সিংহা মুখ থেকে নামিয়ে আপনার সালামের জবাব দিলাম, এই জন্য দেরি হয়ে গেছে, আজ আমাকে মাফ করেন। এই ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে কেন? আল্লাহ কোরআন পাকে বলেন, আম্মা আমরু সাতে ইল্লা কাল্লামহিল বাসার আও হুয়া আকরাম।